তো আমরা আজকে ভেক্টরের নেক্সট লেকচার দেখব। নেক্সট লেকচারে আমাদের হেডিং হচ্ছে নদী নৌকার অঙ্ক বা রিভার বোট প্রবলেম। তো এটা হচ্ছে ভেক্টর এডিশনের একটা অ্যাপ্লিকেশন। মানে ভেক্টর এডিশনের যে ফর্মুলাগুলো আমরা শিখছি, যে কেসগুলো শিখছি, ওগুলো ইউজ করে আমরা এখানে প্রবলেমগুলো সলভ করব। তো সবাই হেডিং দাও নদী নৌকার অঙ্ক দিয়া শুরু করা যাক। তো সাপোজ ধরো আমাদের একটা নদী, ফিজিক্সের নদীগুলো খুব সুইট, এরা হয় প্যারালাল। আমরা ধরে নিই হিসাবে সুবিধার্থে আর কি, প্যারালাল ধরে নিই। তো নদীর প্রস্থ এটা ডি, এই সাইডটাকে বলতেছি আমি আপ স্ট্রিম, আর এই সাইডটাকে আমি বলতেছি ডাউন স্ট্রিম। অর্থাৎ স্রোত এদিক থেকে এদিকে যাচ্ছে। মানে ধরো সাপোজ এটা হচ্ছে হিমালয় আর এটা হচ্ছে বঙ্গোপসাগর। তো কি হয়, পানিগুলো হিমালয় থেকে বঙ্গোপসাগরের দিকে যায়, তো স্রোতের বেগ এইদিকে। আচ্ছা, সাপোজ ধরো এইদিকে স্রোতের বেগ, স্রোত এদিকে যাচ্ছে, তো তুমি যদি এইদিকে সাঁতার কাটতে থাকো, তুমি কি এদিকে যাইতে পারবা? স্রোত তোমাকে কিছুটা হচ্ছে এইদিকে ঠেলবে না? লব্ধির কারণে দুইটা ভেক্টর, যেহেতু বেগ ভেক্টর রাশি, তো দুইটা ভেক্টরের তোমার বেগ এবং স্রোতের বেগ দুটো লব্ধি প্রভাবিত তুমি আগাবা। তো এগুলোর হিসাব নিকাশ আমরা এখন দেখবো। তো ধরলাম আমার এখানে এখান থেকে আমি জার্নি শুরু করব। স্রোতের বেগ এইদিকে, তো স্রোতের বেগকে ধরো আমি ডোনেট করলাম ইউ ভেক্টর দ্বারা। তাহলে আমি পরিচয় কি, ইউ ভেক্টর সমান সমান কি, স্রোতের বেগ। ইউ হচ্ছে আমার স্রোতের বেগের মান, স্রোতের বেগ। আচ্ছা, সাপোজ আমি এদিকে রওনা করলাম ভি বেগে। তো ভি হচ্ছে আমার কি, নৌকার অথবা কোথাও কোথাও ব্যক্তিরও বেগ হবে, সাঁতারুর বেগ। আচ্ছা, স্রোতের বেগ এবং ব্যক্তির বেগের মধ্যবর্তী কোণ আলফা। আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে কি ধরি, আলফা ধরি না? তেমনি আলফার পরিচয় কি, স্রোতের বেগ ও ব্যক্তির বেগের মধ্যবর্তী কোণ। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে আমাদের কাছে জাস্ট আলফাটা ডিসাইড করার অধিকার আছে। মানে এই ধরো অঙ্কে আমরা হচ্ছে আমাদের বেগও ফিক্সড, মানে নৌকার বেগ ফিক্সড, স্রোতের বেগ ফিক্সড। আমরা জাস্ট কোন দিকে রওনা দিব, মানে আমরা হচ্ছে নৌকাকে কোন দিকে চালনা করব, ওইটা জাস্ট আমাদের হাতে আছে। জাস্ট আলফা হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো, আর তাছাড়া ইউভি এগুলো সব ফিক্সড। আচ্ছা, এখন যদি আমি এইদিকে রওনা দিই, তাহলে তো আমি এইদিকে পৌঁছাবো না, স্রোত আমাকে কিছুটা এদিকে ঠেলে নিয়ে যাবে স্রোত দিয়ে। তো কোন দিকে যাবো, লব্ধি বরাবর যাবো। তো আমি যদি এখানে একটা সামান্তরিক অঙ্কন করি, তাহলে এইটা হচ্ছে আমার লব্ধি বেগ। একে আমি বললাম যে আমার লব্ধি বেগটা হচ্ছে ডাব্লিউ, এবং লব্ধি বেগের দিক হচ্ছে থিটা, মানে পারের সাথে থিটা বা স্রোতের বেগের সাথে থিটা গুণে আছে লব্ধি বেগ। তো এখানে থিটার পরিচয় কি? আচ্ছা, থিটা তার আগে ডাব্লিউ লিখি। ডাব্লিউ কি আমার লব্ধি বেগ, থিটা কি স্রোতের বেগের সাথে লব্ধি বেগের উৎপন্ন কোণ অথবা লব্ধি বেগ এর দিক। তো আমাদের থিটার পরিচয় কি, স্রোতের বেগের সাথে লব্ধি বেগের উৎপন্ন কোণ অথবা লব্ধি বেগের দিক। আচ্ছা, দেখা যাচ্ছে স্পষ্ট, সমস্যা হচ্ছে না। তাহলে এই পরিচয়গুলো আমাদের এই টার্মগুলো আমরা ইউজ করবো, তো এই কারণে পরিচয়গুলো শুরুতে লিখে দিলাম। এগুলো সবাই নোট করে নাও, আমি মিশাচ্ছি, তুলে নাও।
না তুলতে পারলে ভিডিও পজ করে তুলবো। আচ্ছা, তো আমি এগুলো একটু মিশাইলাম। আমি বলতেছি এটা আমার ডাব্লিউ। তার মানে আমি যদি এইদিকে বোট রওনা করি, আমি এইদিকে আগাইতে থাকবো। আমার বোটের যদি ধরো হচ্ছে হাল বলে, যেটা আমি যদি হালটাকে এইদিকে ধরে রাখি, এমন ভাবে হাল ধরি যাতে বোট এদিকে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের বোট যাবে এইদিকে, হ্যাঁ। তাইলে আমি পৌঁছাবো কোথায়? ঠিক অপর পারে এই বিন্দুতে পৌঁছাবো। এটা একটু বাঁকা হইলেও এটা ধরে নিও যে স্ট্রেট লাইন, হ্যাঁ। তো আমি এখানে যা পৌঁছাইছি। আচ্ছা, আচ্ছা। তো এই দূরত্বটা কি আমার, এই যে এই ডিস্টেন্সটা, এটাকে আমি ডি ধরছিলাম না? ডি কি? ডি এর পরিচয়টা লেখানো খাতায়। ডি হচ্ছে নদীর প্রস্থ। আচ্ছা, এটা লেখা নাও ওগুলার সাথে এটার পরিচয়টা। আচ্ছা, এটা যদি ডি হয় তাইলে এই দূরত্বটা, এই যে এই বিন্দু ঠিক দূরত্বে, এই দূরত্বটা একে আমি এক্স বলতেছি। এখন এক্স কি জিনিস? এক্স হচ্ছে আমার পার বরাবর সরণ বা পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। দেখছি পার বরাবর আমি এখানে বসেছি, তাহলে পার বরাবর কতটুকু আগাইছি বা আনুভূমিক সরণ, এটা বলা যায় না? যে এই বিন্দু থেকে আমি এই বিন্দুতে এসে পৌঁছাচ্ছি বা এই বিন্দু থেকে এই বিন্দুতে এসে পড়ছি, এটা আমার হচ্ছে এক্স অক্ষ বরাবর সরণ বলা যেতে পারে। আমি যদি এটাকে এক্স অক্ষ এবং ওইটাকে ওয়াই অক্ষ ধরি, তো এটা আমার এক্স, হ্যাঁ। তো ডি এর আরেকটা পরিচয় হচ্ছে নদীর প্রস্থ অথবা উলম্ব সরণ। এই নৌকাটা যখন এখানে পৌঁছেছে, তাহলে এর উলম্ব সরণ কতটুকু? একটু, এবং আনুভূমিক সরণ একটু না? তো ডি এর দুইটা পরিচয়, একটা হচ্ছে নদীর প্রস্থ, দ্বিতীয় হচ্ছে উলম্ব সরণ। এবং এক্স এর পরিচয় কি? আহ, পার বরাবর সরণ অথবা পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, অথবা এটা আরেকটা পরিচয় হচ্ছে আনুভূমিক সরণ, ঠিক আছে। তো এক্স এর পরিচয় হচ্ছে পার বরাবর সরণ অথবা আনুভূমিক সরণ, যেটা এক্স অক্ষ বরাবর হচ্ছে। আর ডিটা কি? ওয়াই অক্ষের সরণ, ঠিক আছে, উলম্ব সরণ যেটা। আচ্ছা, এগুলো ছিল আমাদের পরিচয়, এই রাশিগুলো আমরা ইউজ করব। তো বারবার যাতে হচ্ছে বুঝতে ভুল না, আমি ইউ লিখলে ধরে নিব এটা স্রোতের বেগ, ভি লিখলে ওটা ধরে নিব নৌকার বেগ, যেমন ডাব্লিউ লিখলে ভাববা যে লব্ধি বেগ, থিটা লিখলে বুঝবা যে হচ্ছে লব্ধি বেগের দিক, আলফা লিখলে ভাববা যে হচ্ছে স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ। যেহেতু আমরা বারবার ইউজ করবো, এই জন্য টার্মগুলোর পরিচয় আমি লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমি যদি এখানে সামান্তরিক বিধি অ্যাপ্লাই করি, আমার লব্ধি বেগের ফর্মুলা কি হচ্ছে? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কোসাইন আলফা, হ্যাঁ। সেম অ্যাজ ট্যান থিটা সমান আমি কি লিখি লব্ধি বেগের দিকের ক্ষেত্রে? এইটা সাইন আলফা, কারণ এটা হচ্ছে লম্বটা। তার মানে এখানে কি আসবে? ভি সাইন আলফা। আর নিচে কি হবে? ভূমিটা। এটুক কি ইউ, আর এটুক কি ভি কজ আলফা না? তাহলে ভূমি কত আসতেছে? ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে এরকম যদি আমার ডাটা দিয়ে বলে হচ্ছে লব্ধি বেগের মান কত এবং লব্ধি বেগের দিক কত, আমি বের করতে পারবো। একটা প্রবলেম সলভ করলেই ক্লিয়ার হবে কনসেপ্টটা। করি একটা প্রবলেম সলভ করি। তো কোশ্চেনটা সবাই তুলো। বলা হচ্ছে কোন নদীতে স্রোতের বেগ 5 মিটার পার সেকেন্ড এবং এবং কি বলছে, কোন ব্যক্তি স্রোতের স্রোতের সাথে
60 ডিগ্রি কোণে রওনা দিল। 60 ডিগ্রি কোণে একটু মিস গেছে, 10 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিল। আচ্ছা, তো এই নাম্বার কোশ্চেনটা হচ্ছে ব্যক্তির লব্ধি বেগ কত। বি নাম্বার কোশ্চেনটা হচ্ছে ব্যক্তিটি ব্যক্তিটির লব্ধি বেগ স্রোতের সাথে কত কোণ উৎপন্ন করে। তো এখানে আমরা সলভ করবো। তো বলছে কোন নদীতে স্রোতের বেগ 5 এবং ব্যক্তির বেগ হচ্ছে 10, যা হচ্ছে 60 ডিগ্রি কোণে রওনা দিচ্ছে। তার মানে লব্ধি বেগ কত, লব্ধি। আচ্ছা, তো এখানে ডাটা কি দেওয়া আছে, আমার ইউ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, ভি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, আলফা দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে লব্ধি বেগ এবং লব্ধি বেগ স্রোতের সাথে কত উৎপন্ন হয়। তার মানে এখানে আমার কি চাইছে, ওমেগা এবং সরি ডাব্লিউ এবং থিটা চাইছে না। ডাব্লিউ এর ফর্মুলা কি, ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2u ভি কজ আলফা। তাহলে এখানে কত, 5 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 2 গুণন 5 গুণন 10 গুণন কজ 60। এটা করে যত বেড়ে আনসার। এবং সেম অ্যাজ থিটা বের করতে গেলে কি হবে, tan ইনভার্স, আমরা ট্যানটাকে ছেড়ে নিয়ে আসলাম। তাহলে কি হবে, ভি ভি চিত্রটা যদি আর্ট করি তাহলে এটা হচ্ছে আমার ইউ, এটা হচ্ছে আমার ভি, এটা হচ্ছে আলফা, এটা সামান্তরিক, এটা লম্ব, লম্বটা কত ভি সাইন আলফা, আর ভূমিটা কত ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে ভি এর মান কত 10 সাইন 60, তারপর ইউ কত 5 প্লাস 10 কজ 60। বাকিটা তোমরা বের করতে পারবা। এটা ছিল আমার কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। এটা জীবনে আসবে না, জাস্ট একটু আইডিয়া হলো যে কেমন হইতে পারে, একদম একটা বেসিক ম্যাথ। আমরা এখন আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে আগাবো। তো ইজি প্রবলেম সলভ করে যদি আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে আগাবো তাহলে বেসিকটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়। এর জন্য আর কি ইজি প্রবলেম সলভ করা। খুব সুন্দরভাবে নোট করতে থাকো। আজকের পর নদী নৌকার অঙ্কে কারো প্রবলেম থাকবে না আশা করি। আচ্ছা, তো আমরা যেই ফিগারটা এর আগে ড্র করছিলাম এটা আবার একটু ড্র করে নিই। সেটা হচ্ছে, এটা ছিল আমার নদী, এটা ছিল নৌকা, এখানে স্রোত, এইখানে নৌকার বেগ, এটা স্রোতের বেগ। তাহলে এটা হচ্ছে আমার লব্ধি বেগ ছিল ডাব্লিউ, এই কোণটা ছিল আলফা, এই কোণটা ছিল থিটা। আচ্ছা, এই দুটোটা ছিল কি ডি, লোকটা যা পৌঁছাইছে এই বিন্দুতে। এই ডিস্টেন্সটুকু ছিল এক্স, এই ডিস্টেন্সটুকু ছিল ডি। আচ্ছা, আর এইখান থেকে এই যে এ বি, যদি আমি সি বলি তাহলে এটা তো 90 ডিগ্রি। তো আমার এসি হচ্ছে, আচ্ছা এখানে আর নতুন রাশি লিখি, সেটা হচ্ছে এস। এস এর পরিচয় হচ্ছে মোট সরণ, এই যে যেটা হচ্ছে এসি, এসি এই চিত্রে। তাহলে মোট সরণ কত, এটা না, এখান থেকে এখানে গেছে, তাহলে নৌকার সরণ এটা। তো এটাও লেখা রাখো এখানে পরিচয়গুলোতে। এটা হচ্ছে এস আমার, এটা হচ্ছে এক্স, এটা ডি, এটা হচ্ছে এস। আচ্ছা, তখন আমরা যে জিনিসগুলো দেখবো খুব ভালোভাবে দেখো, কারণ আমরা নদী নৌকাকে জাস্ট দুইটা সূত্র আমরা পড়বো। এই দুইটা সূত্র দিয়ে জাস্ট সব ম্যাথ, আসলে এই দুইটাও সূত্র না,
নদী নৌকার কোনো সূত্রই নেই নতুন করে, তুমি একটু দেখলে বুঝতে পারবা। সেটা হচ্ছে আমি যদি বলি যে লব্ধি বেগ আমার এইটা হয়, তাহলে লব্ধি বেগের আনুভূমিক উপাংশ থাকবে, একটা উলম্ব উপাংশ থাকবে না? একটা উলম্ব উপাংশ থাকবে লব্ধি বেগের, একটা থাকবে আনুভূমিক উপাংশ। তো লব্ধি বেগের আনুভূমিক উপাংশ ডাব্লু এক্স, এটা সমান সমান কি ডাব্লু কস থিটা। তো আমরা এর আগে উপাংশ বিধি দেখছি, তো আমরা লব্ধির আনুভূমিক উপাংশকে এইভাবে লিখি না? প্রথম ভেক্টর যেটা হচ্ছে ইউ ভেক্টর, ইউ ভেক্টরের এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ সেটা কত, কস 0 প্লাস পরের ভেক্টর ভি ভেক্টর, ভি ভেক্টরের এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ ইউ কস 0 প্লাস ভি কস আলফা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না ডাব্লু এক্স ইকুয়ালস টু ডাব্লু কস থিটা ইকুয়ালস টু ইউ প্লাস ভি কস আলফা। তো তোমরা যে এইটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে পারো, না রাখলেও তুমি বের করে নিতে পারবা চিত্র দেখা। তুমি তো বংশবিধি জানোই, ইউ কস জিরো মান 1, ইউ প্লাস ভি কস আলফা। এটা হচ্ছে আমার 1 নম্বর ফর্মুলা, যদিও ফর্মুলা না। তো এটা হচ্ছে কি লব্ধি বেগের আণবিক উপাংশ, যেটার মান কত ইউ প্লাস ভি কস আলফা। তেমনি লব্ধি বেগের উলম্ব উপাংশ মান কত হবে, ডাব্লু সাইন থিটা, উপাংশ বিধি অনুযায়ী। তো এটার মান কত হবে ইউ সাইন 0 প্লাস ভি সাইন আলফা। এখন সাইন 0 কস 0 হচ্ছে, কারণ ইউ ভেক্টর তো এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণে আছে, এই জন্য সব জায়গায় 0 হচ্ছে, কস এর জায়গায় 0 হচ্ছে, সাইন এর জায়গায় 0 হচ্ছে। তো এখান থেকে আমরা বলতে পারি না ডাব্লু ওয়াই ইকুয়ালস টু কি ডাব্লু সাইন থিটা ইকুয়ালস টু, এটা তো 0 টোটালি, ভি সাইন আলফা। এটা হচ্ছে ইকুয়েশন 2। তো কেউ যদি এই দুইটা ইকুয়েশন মুখস্থ রাখতে পারো একদম ইজি। এটা কি ইউ প্লাস ভি কস আলফা, যেটা হচ্ছে ডাব্লু এক্স লব্ধি বেগের আনুভূমিক উপাংশ, আর এটা হচ্ছে কি লব্ধি বেগের উলম্ব উপাংশ, এটা কত ভি সাইন আলফা। এই টার্মটুকু আর এই টার্মটুকু, এই দুইটা টার্ম মনে রাখতে পারলে সবগুলো আমরা একবার করতে পারবো। তো আমি মিশাই দিই, আশা করি সবাই তুলে নিছো। দেখা যাচ্ছে কি, হ্যাঁ দেখা যাচ্ছে, সুন্দরভাবেই দেখা যাচ্ছে। আমার লেখা অত সুন্দর না, আর আমি অনেক নতুন, তো বোর্ডে লেখার আমার অভ্যাসও নাই। লেখা এমনিতে খাতায় মোটামুটি, বাট বোর্ডে লেখার অভ্যাস নেই দেখে খারাপ হয়। আচ্ছা, তো এখন আমি যদি বলি যে আচ্ছা তোমরা একটা ফর্মুলা আছে না, এস ইকুয়ালস টু ভি টি, এই ফর্মুলাটা তো সবাই দেখছো জানো। এস কি সরণ, ভি হচ্ছে বেগ, টি হচ্ছে সময়। তো আমি কোনো বস্তুকে ধরো এইদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তু যাচ্ছে, তাহলে টি যদি আমার 3 সেকেন্ড হয়, তাহলে 3 সেকেন্ডের সরণ কিভাবে হবে, 5 গুণন 3, আর সরণটা কোন দিকে হবে, এইদিকে হবে। তো আমি যেই দিকের বেগ জানি ওই দিকের সরণটা বের করতে পারি, এই দিকের বেগ জানি এই দিকের সরণ বের করতে পারি। তো সাপোজ আমি যদি বলি যে আমার উলম্ব সরণ কত, আচ্ছা এই ফর্মুলায় আমি এভাবে লিখতে পারি না, উলম্ব সরণ ইকুয়ালস টু উলম্ব বেগ গুণন সময়। সময় তো আমার উলম্ব আনুভূমিক নেই, হ্যাঁ। তো উলম্ব সরণ এই চিত্রে কত, উলম্ব সরণ হচ্ছে আমার ডি। উলম্ব বেগ কত, লব্ধি বেগ, লব্ধি বেগ উলম্ব অংশ, সেটা হচ্ছে কত ডাব্লু সাইন থিটা। আর সময় কত, আচ্ছা। তো এই উলম্ব সরণ ডি মানে কি, এখান থেকে এই বিন্দুতে পৌঁছেছে, তাহলে এটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করব। তো ক্যাপিটাল টি এরও পরিচয় লিখে নাও, এটাকে বলা হয় নদী পার হতে সময়। নদী পার হতে প্রয়োজনীয় সময়, অথবা এর আরেকটা পরিচয় যাত্রাকাল, মানে কতক্ষণ লাগছে। তাহলে এটাকে ক্যাপিটাল ডি দ্বারা গুণ করতে পারি না, কারণ উলম্ব সরণ মানে কি, আমি উলম্ব বরাবর এই উলম্ব সরণ আমার ডি, মানে এই বিন্দুতে পৌঁছেছি, মানে উলম্ব সরণ আমার ডি হয়েছে, তার মানে কি আমরা নদী পার হয়ে গেছি। এটা আমি ক্যাপিটাল টি দ্বারা লিখতেছি। তো আমরা ডাব্লু সাইন থিটার একটা পরিচয় জানতাম, সেটা কি ভি সাইন আলফা গুণন টি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। এখন এটা কেউ মুখস্থ চাইলে রাখতেও পারো, না চাইলেও না রাখতে পারো। আমি তো মুখস্থ রাখি না, এখন অবশ্য করতে করতে মুখস্থ হয়ে গেছে, তোমাদের একটা করতে করতে মুখস্থ আসবে। আমি যদি ভুলে যাই, এই যে বেসিক ফর্মুলা। এমন কথা হচ্ছে ভাই এতগুলা লাইন লিখবো না, না তোমার এতগুলা কেন লাগে, তুমি দেখলেই বলতে পারবা। এখন তো ধরো হচ্ছে তোমরা কেবল শুরু করছো ইন্টারে, হয়তো লিখতে কষ্ট হচ্ছে,
বাট একটা টাইম পরে দেখলেই বলে দেয়, আচ্ছা এটা হবে, এটা হবে, এটা কোনো ব্যাপারই না। তো আমি চেক করে নিই আমার মাইক্রোফোন চলতেছে কিনা। হ্যাঁ চলতেছে। পরে আবার লেকচার আবার রেকর্ড করা লাগবে, যদি রেকর্ড না হয় দেখা গেলো মাইক্রোফোন চলে নাই। তো এটা তুলে নিছো আশা করি, তুলে নাও খুব সুন্দর করে, এটা তুলে নাও। এটা হচ্ছে আমার ফর্মুলা। অনেকে এই ফর্মুলা ডাইরেক্ট মুখস্থ করে, বুঝে নেয় ফর্মুলা কাহিনী। দেখলাম না একদম এসি কস্ট ভিজি সিম্পল ফর্মুলা থেকে আমরা এটা আসলাম। আচ্ছা, সেম আজ ওই ফর্মুলা থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি। আনুভূমিক সরণ ইকুয়ালস টু আনুভূমিক বেগ গুণন সময়। তাহলে আনুভূমিক সরণ কত, এখান থেকে এখানে এক্স, আর আনুভূমিক বেগ কত, লব্ধি বেগের আনুভূমিক উপাংশ হবে এটা ডাব্লিউ কস থিটা গুণন সময় টি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না এক্স ইকুয়ালস টু ডাব্লিউ কস থিটা, এই যে দেখলে ডাইরেক্ট আমরা লিখতে পারলাম টি। এটা হচ্ছে আমার এক্স বের করার ফর্মুলা। তো তোমার তার আগের কোশ্চেনে ডি জিজ্ঞেস করবে না, কখনো অতি প্রশ্ন দেওয়াই থাকবে। তো এখানে আমি আমাদের বের করতে হবে, ওইটা দিয়ে টি বের করতে হবে। আর এখানে তোমাকে বলবে এক্স বের করতে বললে, তাহলে তখন এই ফর্মুলা ইউজ করবো তুমি। তোমরা বুঝা যাবে একটু পরে যে কোনটা কখন ইউজ করলে সুবিধা। এগুলো কিছুই নেই, এটা ফর্মুলা মুখস্থ করার মতো কিছু কি। তাহলে আনুভূমিক সরণের ফর্মুলা কি, লব্ধি বেগের আনুভূমিক উপাংশ যেটা এটা, এর সাথে যাত্রাকাল বা নদী পার হইতে যে সময়টা লাগছে এরকম করে দিলে আমরা আনুভূমিক সরণটা পেয়ে যাবো। ঠিক আছে, আমি মিশাইলাম। আচ্ছা, এবার লব্ধি সরণ নির্ণয়। আচ্ছা, লব্ধি সরণ কি আমার এসি, যেটাকে আমি এস দ্বারা বলতেছি। তাহলে লব্ধি সরণ এস সমান সমান প্রথমত একটা জিনিস করতে পারি, সেটা আমি এই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার করতে পারি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। পিথাগোরাস অ্যাপ্লাই করলাম, বা ওই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে আমরা এই ফর্মুলাটা জানি। তো এটা হচ্ছে একটা মেথড। আর একটা আমরা করতে পারি লব্ধি সরণ এস সমান সমান লব্ধি বেগ গুণন সময়। তো লব্ধি বেগ কি, ডাব্লিউ ছিল, গুণন সময় ছিল টি। তো এইটা থেকে এটা ইউজ করাই শ্রেয়। এটাও করতে পারো, এটার জন্য আবার তোমার টি বের করে নিতে পারো, বুঝা না। তো তুমি তোমার সুবিধা অনুযায়ী একসময় একটা ইউজ করবে। এই হচ্ছে তাহলে লব্ধি সরণের ফর্মুলা, যেটা হচ্ছে এস বা এসি। এই এসিটাই হচ্ছে আমার এস। ঠিক আছে, এই ছিল আমার নদী নৌকা রিলেটেড বেসিক কনসেপ্টস। এখন এর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব। হ্যাঁ হ্যাঁ, আমার হেডিং মুছে যাচ্ছে। তো আমরা এখন সলভ করা শুরু করি। এটা কোশ্চেন দিই, সলভ করো, দেখো কেমন লাগে, পারো কি না পারো। একটা কাজ করতে পারো, নিজেরা ট্রাই করে নিতে পারো একবার, না পারলে তখন আমি তো সলভ দিবই, টেনশন কই। জাস্ট ভিডিওটা পজ করে একবার ট্রাই করে নিও নিজেরা। আচ্ছা, আমি একটা কোশ্চেন তুলি, কোশ্চেনটা তোমরাও তুলো সুন্দরভাবে। কি যে মুশকিল দেখছো, একটা ডিজিটাল বোর্ড থাকলে যদি কত সুবিধা হয়ে যেত না। কি করবো, গরিব মানুষ, টাকা নেই। আমার এইদিকে আবার ওয়াইফাই রাউটার খুলে যাচ্ছে। তো কি বলছে, 1 কিলোমিটার প্রস্থের, তার মানে কি ডি, কোন নদীতে স্রোতের বেগ 5 মিটার পার সেকেন্ড এবং আলহামদুলিল্লাহ নৌকার বেগ 10 মিটার পার সেকেন্ড। তারপর বলছে মাঝি স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে নৌকাটিকে চালনা করলো। এ নম্বরে বলছে
নদী, এই নাম্বার এটা বলে না, এই নাম্বার বলছে লব্ধি বেগ কত। বি নাম্বার বলছে মাছি যাত্রাকাল কত। সি নাম্বার বলছে হচ্ছে আণবিক সরণ কত। তারপর ডি নাম্বার বলছে লব্ধি সরণ কত। তো আমরা এইটুকের ভিতরে প্রত্যেকটা প্রবলেম সলভ করবো। আমরা এটা চিত্র আর্ট করে নিই, আমার সাথে সাথে তোমরাও সলভ করে আশা করি ট্রাই করছো নিজেরা। বুঝলাম এটা আমার বোর্ড, এদিকে স্রোতের বেগ 5, স্রোতের সাথে কত ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণ। তো ধরো এই যে 60 ডিগ্রি কোণে আমার এদিকে আমি 10 বেগে রওনা দিচ্ছি, তাহলে লব্ধি এটা কত 60, তাহলে তো লব্ধি ধরো এইদিকে ডাব্লিউ। তাহলে ধরো ডাব্লিউ। তো এখন এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা থিটা, আমরা জানি না এই কোণটা আমাদের বের করতে পারি। ক নম্বরে কি বলছে, আচ্ছা কোশ্চেন আমার নদীর প্রস্থ দেওয়া আছে 1 কিলোমিটার। তো আমরা ডাটাগুলো একটু লিখি। তো ডাটা হচ্ছে আমাদের কি কি দেওয়া আছে, প্রথমত ইউ 5 মিটার পার সেকেন্ড, ভি 10 মিটার পার সেকেন্ড, ডি 1 কিলোমিটার বা 1000 মিটার, এটাকে 1000 মিটার লিখলাম। আচ্ছা ক নম্বরে কি বলছে, আর তো কিছু দেওয়া নেই তাই না, দেওয়া নেই। আচ্ছা হ্যাঁ আর একটা দেওয়া আছে, সেটা হচ্ছে আলফা 60 ডিগ্রি। তো ক নম্বর হচ্ছে লব্ধি বেগ কত। আচ্ছা তো এই নাম্বারের সলভ আমরা এখানে করতেছি, এটুকুর ভিতরে করবো। তো এই নাম্বারের সলিউশন কি, লব্ধি বেগ কত। তো লব্ধি বেগ কি আমার ওমেগা, ফর্মুলা কি √u স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা, তার মানে কত 5 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 2 গুণন 5 গুণন 10 গুণন cos 60, এটা করে যত আসবে তত অ্যান্সার। হিসাব তো তোমরা করতেই পারবা। তারপর বি নম্বরে কি বলছে, যাত্রাকাল কত, তাই না। আচ্ছা যাত্রাকালের ফর্মুলা কি, টি ইকুয়ালস টু ভি সাইন আলফা। শেষ। 10 sin 60 মান কত আসে, sin 60 মান √3/2, হিসাব করলে হবে, সেটা হবে যেটা হবে এটাই অ্যান্সার। দেখছো এক লাইন, জাস্ট এক লাইনে হয়ে যাচ্ছে সলভ, কত ইজি। তারপরে সি নাম্বার বলছে আনুভূমিক সরণ কত। তো আনুভূমিক সরণ কি, এক্স, এক্স ইকুয়ালস টু আনুভূমিক বেগ লব্ধি বেগের আনুভূমিক উপাংশ গুণন টি। তো লব্ধি বেগের আনুভূমিক উপাংশ কি, ইউ প্লাস ভি কজ আলফা গুণন টি। টি কি আমরা গ নাম্বারে বের, বি নাম্বারে বের করছি। তো ইউ প্লাস ভি কজ আলফা, ইউ কত 5 প্লাস 10 কজ 60 গুণন গ নাম্বার থেকে যে টি আসছে ওইটা ইউজ করবো এখানে গেল। এবার ডি নাম্বারে বলছে লব্ধি সরণ কত। তো দেখো আমরা এক্স বের করলাম না গ নাম্বারে, তো আমরা এখানে সেম আজ ডি নাম্বার এটা করতে পারি। এস ইকুয়ালস, আমরা তো এক্স বের করছি আর ডি তো জানি, ততবার এক্স স্কয়ার প্লাস ডি স্কয়ার এটা করতে পারি। অথবা আরেকটা জিনিস করতে পারি, ক নাম্বারে আমরা কি লব্ধি বেগ পাইছি ডাব্লিউ, আর খ নাম্বার এ নাম্বারে লব্ধি বেগ পাইছি, বি নাম্বারে কি যাত্রাকাল পাইছি, এই দুইটা গুণ করে দিলে লব্ধি সরণ পেয়ে যাচ্ছি। জাস্ট এই দিককার বেগ আর সময়, তাহলে গুণ করলে কি এদিকে সরণটা পেয়ে যাচ্ছি। দুটো একটা করে তোমরা যে কোনো ভাবে বের করতে পারো, তোমরা নিজেরা কইরা খাতায় সুন্দর করে নোট করে রেখে দাও। তো এটা ছিল আমার নদী নৌকার জেনারেল কেস। জেনারেল কেস মানে যে কোনো ধরনের নদী নৌকা দিলে আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারি। এখন দুইটা স্পেশাল কেস আছে, ওগুলো আমরা দেখবো। এই দুইটা থেকে যত কোশ্চেন আসে, বেশিরভাগ কোশ্চেন এই দুইটা থেকে আসে, স্পেশাল কেস দুইটা থেকে।
মিশাই দিলাম, তোমরা আশা করি নোট করে নিতে পারছো। মাইক্রোফোন কি কাজ করতেছে? হ্যাঁ করতেছে। তো এবার আমরা দেখবো স্পেশাল কেস। স্পেশাল কেস, তো স্পেশাল কেসের প্রথম হচ্ছে কেস অন। কেস অনটা হচ্ছে হেডিং দিই সোজা সুজি অথবা আড়াআড়ি অথবা সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার। এটা হচ্ছে একটা কেস। এখন এখানে কন্ডিশন হচ্ছে আমার নদী পার হইতে হবে সোজাসুজি। তো এটার জন্য আমি ফিগার ড্র করি। তো ধরো এই যে আমার নৌকা, এইদিকে আমার ছিল স্রোতের বেগ ইউ। এখন আমার কথা হচ্ছে সোজাসুজি বা আড়াআড়ি বা মানে সর্বনিম্ন দূরত্ব। এখন সর্বনিম্ন দূরত্ব এটা, এই যে লম্ব দূরত্বটা কি সর্বনিম্ন দূরত্ব না, আর এটা কি সোজাসুজি বা আড়াআড়ি পথ। তার মানে এই দিকে আমার পৌঁছাইতে হবে, এই বিন্দুতে যা পৌঁছাইতে হবে এই দিক পাবো। তাহলে আমার লব্ধি বেগ এইদিকে হইতে হবে। আচ্ছা, তো এইটা আমার ইউ, এটা আমার ভি, এটা আমার ডাব্লিউ। এটা ইউ হইলে এইটাও ইউ যেহেতু সামান্তরিক, এটা ভি হলে এটাও ভি। আচ্ছা, তো এখানে আমার একটা জিনিস হচ্ছে, আমি এই দিক এবার রওনা দিতে হবে অবশ্য আমার এই দিক করে, মানে স্থির করে রওনা দিতে হবে, তাই না? স্বাভাবিকই তো। কারণ তুমি যদি সূক্ষ্ম করে রওনা দাও তাহলে ডাব্লু কখনো এটা হইতে হবে 90 ডিগ্রি হইতে পারবে? আমরা ওই যে ভেক্টরের সামেশনের স্পেশাল কেস দেখছিলাম না, ভেক্টরের লব্ধির, ওইখানে আমরা এরকম একটা কেস দেখছিলাম না যে হচ্ছে লব্ধি ছোট ভেক্টরের সাথে লম্ব হলে। তো তুমি যদি এইভাবে রওনা দিতা, ধরো এইদিকে রওনা দিছো, ভি এইদিকে ইউ এইদিকে, তুমি কখনো এই সোজাসুজি পৌঁছতে পারতে না, তোমার সবসময় লব্ধি এই দুইটার মাঝখান দিয়ে হইতো। তো এই কারণে তোমার অবশ্যই এইদিকে কোথাও রওনা দিতে হবে যাতে তুমি এইদিকে পৌঁছতে পারো। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইউ কখনো, ইউ অলওয়েজ লেস দেন ভি, নাইলে কখনো তুমি সোজাসুজি পৌঁছতে পারবে না। কারণ ইউ ছোট ভেক্টর না হইলে লব্ধি সবসময় ছোট ভেক্টরের সাথে লম্ব হয়, লব্ধি কখনো বড় ভেক্টরের সাথে লম্ব হওয়া সম্ভব না। তো এই কারণেই আমরা বলতে পারতেছি স্রোতের বেগ নৌকার বেগ অপেক্ষা কম। তো কখনো যদি বলে যে হচ্ছে স্রোতের বেগ 10 নৌকার বেগ 5, কিভাবে রওনা দিলে সোজাসুজি পৌঁছাবে? ইম্পসিবল, সোজাসুজি পৌঁছানো পসিবল না। আচ্ছা, তো এখানে আমি কিছু ফর্মুলা টর্মুলা দেখি। আচ্ছা, এখান থেকে আমি কি বলতে পারি? যেটা বলতে পারি সেটা হচ্ছে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। আর কি বলতে পারি? আমি যদি এই বরাবর ঠিক এই বিন্দুতে পৌঁছাই তাহলে আমার আনুভূমিক সরণ x ইকুয়ালস টু 0 না, এবং x ইকুয়ালস টু 0। দেখে নাও, তাহলে আমার এই কেসের ক্ষেত্রে থিটা 90 হয় এবং x 0 হয়। আচ্ছা, আমরা x এর ফর্মুলা কি জানি? x ইকুয়ালস টু কি, ওমেগা x গুণন টি না? টি তো কখনো 0 না, অবশ্যই নদী যেহেতু পার হয়েছে যাত্রাকাল তো আছেই, নদী পার হইতে সময় তো লাগছেই। তো x শূন্য তার মানে কি, আমার ডাব্লিউ এক্স শূন্য না, মানে লব্ধি বেগের আনুভূমিক উপাংশ শূন্য। তার মানে আমরা এখান থেকে বলতে পারি না ডাব্লিউ এক্স ইকুয়ালস টু কি ডাব্লিউ কস থিটা ইকুয়ালস টু, আচ্ছা আরেকটা জিনিস, এখানে থিটার মান 90 হলে তো ডাব্লিউ কস থিটা 0ই হবে, যেহেতু আমরা দেখতেছি থিটা 90 হচ্ছে। ইউ প্লাস ভি কস আলফা ইকুয়ালস টু 0। তো আমরা এখানে এটা আমরা ফর্মুলা হিসেবে চাইলে মনে রাখতে পারি যে সোজাসুজি পার হওয়ার ক্ষেত্রে ইউ প্লাস ভি কস আলফা ইকুয়ালস টু 0 হয়। তো এখান থেকে আমার আরেকটা আমরা ডাইরেক্ট ফর্মুলা হিসেবে ইউজ করতে পারি, আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এখন অনেকের কনফিউশন লাগে হচ্ছে যে ইউ বাই ভি না ভি বাই ইউ, কোনটাকে ইউ ধরছিলাম কোনটাকে ভি ধরছিলাম, এটা মনে রাখতে বলতে যেতে পারো। তো এটা মনে রাখার শর্টকাট পদ্ধতি আছে, কজ ইনভার্স মাইনাস ছোট ভেক্টর ভাগ
বড় ভেক্টর, কারণ উপরে স্রোতের বেগ তো অবশ্যই ছোট হইতে হবে, সোজাসুজি নদী পার হওয়ার ক্ষেত্রে, তাছাড়া সম্ভব না। তো এই যে উপরে ছোটটা নিচে বড়টা, আর তাছাড়াও তুমি যদি উপরে বড়টা দাও, কজের মান কখনো একের থেকে -1 বেশি হতে পারে না। তোমার যদি উপরে ধরো 2 নিচে 1 থাকে, তাহলে কজ -2, কজের মান কখনো -2 হয় না, এটা তুমি বুঝতেছি। তার মানে উপরে ছোট হবে, নিচে বড় হবে, যাতে সবসময় 1 থেকে কম আসে মান, মানে -1 থেকে ছোট আর কি, ভ্যালুগুলো ছোট আর কি। যে বুঝে নিছো, আশা করি বুঝছো। ঠিক আছে, আমি তাহলে এটা মিশাই, তোমরা এই সূত্রটা লেখা নিতে পারো, কেউ এটা নোট করে রাখতে পারো, আবার কেউ এটা মনে রাখতে পারো। আমি বলতে পারবো যে এটা মনে রাখো, তাহলে এমনি মুখস্থ হয়ে যাবে, প্র্যাকটিস করলে 2-4টা ম্যাথ প্র্যাকটিস করলে এগুলো মুখস্থ হয়ে যাবে। তো আমি মিশাইলাম এখানে। তো সোজাসুজি পার হওয়ার ক্ষেত্রে আমরা কি জানি, থিটা ইকুয়ালস টু 90 হবে এবং এক্স ইকুয়ালস টু 0 হবে। তো এক্স ইকুয়ালস টু 0 থেকে আমরা কি বলি, ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু 0। আচ্ছা, তো এরপর কি, আচ্ছা এক্ষেত্রে লব্ধি বেগ। আচ্ছা, আমি যদি এক্ষেত্রে লব্ধি বেগ বের করতে চাই, তো প্রথমত লব্ধি বেগ বের করার একটা ফর্মুলা আছে, যেটা আমরা জানি, ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। এইটা একটা ফর্মুলা, এটা আমরা ইউজ করে বের করতে পারি। আচ্ছা, আবার এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি না, এই যে এই ত্রিভুজটাতে ডাব্লিউ স্কয়ার প্লাস ইউ স্কয়ার ইকুয়ালস টু ভি স্কয়ার না, মানে এই ত্রিভুজে বলতে পারি না যে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার, সো ডাব্লিউ ইকুয়ালস টু রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এটা হচ্ছে ডাব্লিউ আর একটা ফর্মুলা, নোট করো, রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এখন এখানেও অনেক কনফিউজ হতে পারে, ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার নাকি ভি স্কয়ার মাইনাস ইউ। এটা মনে রাখবো যে বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার, কারণ এই রুটের ভিতরে কখনো মাইনাস আসবে না, মাইনাস আসলে ওইটা জটিল সংখ্যা হবে। ওই জটিল সংখ্যার কনসেপ্ট এখনো জানো কিনা জানি না, বাট যাই হোক, রুটের ভিতরে মাইনাস হইতে পারে না, এটা তো বুঝোই যায়, তাইলে হচ্ছে এটা ইরর দেখাবে। আচ্ছা, এটা গেল। আরেকটা জিনিস করতে পারি, আমরা উপাংশ বিধি তো শিখছি। উপাংশ বিধি অনুযায়ী আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়ালস টু কি, রুট ওভার ডাব্লিউ এক্স স্কোয়ার প্লাস ডাব্লিউ ওয়াই স্কোয়ার। আমরা উপাংশ বিধিতে এটাই করি, লব্ধির আনুভূমিক উপাংশ নেই বের করি, লব্ধির উলম্ব উপাংশ বের করি, বের করে এগুলোর এভাবে হচ্ছে লব্ধি ভেক্টরটা বের করি। তো আমরা কি জানি, এখানে হচ্ছে সোজাসুজি পার হয়ে গেলে ডাব্লিউ এক্সটা 0 হচ্ছে না, এক্স 0 কারণ কি, ডাব্লিউ এক্স 0-র জন্য না, লব্ধি বেগের আনুভূমিক অংশ 0 দেখি তো এক্স 0 হয়েছে, তো এটা আবার 0। তাহলে ডাব্লিউ সমান সমান এটা বলতে পারি না, রুট ওভার ডাব্লিউ ওয়াই স্কোয়ার, বা শুধু 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 ডাব্লিউ ওয়াই। আচ্ছা, ডাব্লিউ এর ভ্যালু কি ছিল মনে আছে, ভি সাইন আলফা। তো এখানে ডাব্লিউ এর আরেকটা ফর্মুলা হচ্ছে ভি সাইন আলফা। এই হচ্ছে আমাদের ডাব্লিউর 3টা ফর্মুলা এখানকার লব্ধি বেগের। আচ্ছা, তো একটা ম্যাথ সলভ করি, করলে দেখতে পারবো। তুমি এগুলো চাইলে মুখস্থ না রাখতে পারো, সবগুলো যে জেনারেল কেস শিখলাম না, ওগুলো দিয়ে সব সলভ হয় একেবারে। তো এগুলো ফর্মুলা জানলে একটু হেল্প হয় আর কি, আর কিছুই না। তো আমি এটা মিশাই, আমি একটা প্রবলেম দেখি, সবাই নোট করে নাও খুব সুন্দর করে। এর থেকে সুন্দর করে নদী নৌকা পড়ানো টাফে, আমি আহ, মনে করি এটা, যে নদী নৌকা এই লেকচারটা দেখলে আর কোনোদিন এরপর থেকে তোমাদের প্রবলেম থাকবে না। তো একটা ম্যাথ দেখি, আমার নোট থেকে আমি ম্যাথ দিচ্ছি একটা, সেম। আমি এবার ম্যাথটা ডাইরেক্ট হচ্ছে আমি চিত্র আর্ট করে দিই, এত কথা লিখতে খুব কষ্ট। তো একটা নদী আছে আমার, যার প্রস্থ 1 কিলোমিটার, ওইটাই, যে 1 কিলোমিটার প্রস্থে কোন নদীতে স্রোতের বেগ 5 মিটার পার সেকেন্ড, এবং কি বলছে, স্রোতের সাথে নৌকার বেগ 10। তো নৌকার এটা হচ্ছে ইউ, কোশ্চেন দেওয়া আছে ইউ ইকুয়ালস টু 5 বলা আছে মিটার পার সেকেন্ড, এবং ভি নৌকার বেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। বলছে স্রোতের সাথে কত ডিগ্রি করে রওনা দিলে নৌকাটি সোজা অবস্থায় এগিয়ে পৌঁছাবে, তার মানে এটা ডাব্লু হবে, এবং আমাদের রওনা এদিকে কোথাও দিতে হবে, এবং এই কোণটা হবে আলফা। তো আমার কোশ্চেন কি, আলফা ইকুয়ালস টু হট, ফার্স্ট ফার্স্ট কোশ্চেন এটা, হ্যাঁ।
এ নম্বরে জিজ্ঞেস করছে আমার সাথে উৎপন্ন কোণ কত। বি নাম্বার কোশ্চেনটা হচ্ছে টি ইকুয়ালস টু হট। সি নাম্বারে বলছে লব্ধি বেগ কত। ডি নাম্বার বলছে থিটা কত। আচ্ছা এই ধরো আমাদের কোশ্চেন বলছে আলফা কত, টি কত। আচ্ছা আরো ধরো সবগুলোই ধরো জিজ্ঞেস করলাম এক্স কত। হ্যাঁ আচ্ছা এক্স মানে কি ছিল, আনুভূমিক সরণ। আচ্ছা আরেকটা জিনিস ধরো জিজ্ঞেস করছে এফ নাম্বারে এস ইকুয়ালস টু হট। আচ্ছা তো প্রথমত আমি বলি থিটা ইকুয়ালস টু কত, 90 ডিগ্রি। যেহেতু হচ্ছে কোশ্চেনে বলে দিছে যে সোজা অপত্তিরে পৌঁছেছে, তার মানে থিটা হচ্ছে 90 ডিগ্রি। হুম আচ্ছা এখন বলো তো এক্স কত। আমরা জানি যে এই কেসে এক্স ইকুয়ালস টু 0 হয়। আচ্ছা গেল। বলতো এস কত। যেহেতু সোজা অপত্তিরে পৌঁছেছে তার মানে এস আর ডি সেম না। এস ইকুয়ালস টু ডি ইকুয়ালস টু 1 কিলোমিটার। তো এই লাস্টের তিনটা কোশ্চেন আমি মিশাইলাম, এদের কোনো কাজ নাই, এগুলো তো আমরা দেখে বলতে পারি। হ্যাঁ আমরা জানি যে সোজাসুজি অপত্তিরে পৌঁছলে এগুলোর ভ্যালু এটা হয়। তো প্রথমত আলফা বের করতে বলছে, তো আলফার ফর্মুলা কি, নাম্বারটা সলভ করি। আলফা ইকুয়ালস টু কি ছিল, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, ছোট বাই বড়। তো কজ ইনভার্স মাইনাস 5/10 বা মোস্ট প্রবলি 102 ডিগ্রি। ঠিক আছে, এটা ছিল আলফার পরিচয়, সরি আলফার মান। এরপরে কি বলছে, টি কত। টি কি, নদী পার হতে সময় বা যাত্রাকাল। তো টি এর ফর্মুলা কি, ডি বাই ভি সাইন আলফা বা ডি বাই ভি হয়, তাই না। ডি এর মান কত, ডি এর মান কত 1000 মিটার, আর ভি সাইন আলফা 10 সাইন 120। তো এটা করলে যত আসবে এটা টি। এবার কি বলছে, লব্ধি বেগ কত। করো এগুলো সলভ করে তুমি ডাটাগুলো তোমার খাতায় তুলে রাখো তোমরা, আমি করতেছি না। এবার সি নাম্বার বলছে লব্ধি বেগ কত। তো লব্ধি বেগ বের করার জন্য আমরা ইউ জানি, ভি জানি, আলফা জানি, ওগুলো ইউজ করতে পারবো, মানে এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 গুণন 5 গুণন 10 গুণন যেটা কোনটা বের হয়েছে কজ আলফা, এটা করে করতে পারবো। আচ্ছা ধরো আমরা এই খাটনি করতে যাচ্ছি না, আমরা এটা করতে পারবো। কি ভি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। ধরো আমাদের কোশ্চেনটাতে এখানে তো আলফা বের করা লাগছে, ধরো এমন জাস্ট এরকম কোশ্চেনটা দিয়ে জাস্ট বললো যে লব্ধি বের করো, তো তখন কি আমরা আবার আলফা আলাদাভাবে বের করতে যাবো। আমরা নাহলে এই কোশ্চেনে আলফা বের করছি, আমাদের কোশ্চেনে চাইছে দেয়, আমাদের তো সবসময় দরকার নেই আলফা বের করার, তখন আমরা এই যে ফর্মুলা ইউজ করবো। আর ধরো এমন আছে যে আমাদের জাস্ট আলফা জানি এবং ভি জানি, তখন এই কাজ করবো 10 সাইন 120, মানে সাইন 120 মান কত, সাইন 61, সাইন 61 মানে √3/2, 10√3/2, মানে এটা কত 5√3 মোস্ট প্রবাবলি। সরি অবস্থা। তো এই ছিল আমাদের কেস 1। এই কেস 1 এর বাইরে আর কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আমরা মিশাইলাম, এটা সবাই তুলে নাও। এবার আমরা কেস 2 দেখবো, দেখা যাচ্ছে কি ক্লিয়ার, দেখি। সি 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 ব্যাটারিতে চার্জও নাই। আশা করি এই কেসটা পর্যন্ত দেখা যাবে। 20% চার্জ আছে। আচ্ছা যেহেতু চার্জ নাই, একটু তাড়াতাড়ি করে দেখাই। আমি গরিব মানুষ, আমার না আছে ক্যামেরা, না আছে কিছু, না আছে ডিজিটাল বোর্ড। তো কেসটা হচ্ছে কি, সর্বনিম্ন সময়ে নদী পারাপার। আচ্ছা নদী পারাপার এটা হচ্ছে স্রোতের বেগ ইউ, এটা হচ্ছে নৌকার বেগ ভি। আচ্ছা তো এক্ষেত্রে আমরা কি দেখি, আমরা এমনিতে টি এর ফর্মুলা কি জানি,
টি ইকুয়ালস টু ডি আপন ভি সাইন আলফা। আচ্ছা, এখন এর পরিচয় কি? ডি নদীর প্রস্থ ছিল আমার, যে এটা হচ্ছে ডি, আলফা হচ্ছে ইউ ভি এর মধ্যবর্তী কোণ। আচ্ছা বলতো এই টি এর মানটা কখন মিনিমাম হবে? টি এর মানটা তখনই মিনিমাম হবে যখন এই মানটা ম্যাক্সিমাম হবে না, ভি সাইন আলফা ম্যাক্সিমাম হবে। আর এই ভি সাইন আলফা কখন ম্যাক্সিমাম হবে? ভি তো আমরা চেঞ্জ করতে পারবো না, আমরা আগে বলেছি আমাদের জাস্ট হাত আছে আলফা চেঞ্জ করার উপরে, আমরা আর কিছু করতে পারবো না, ইউ চেঞ্জ করতে পারবো না, ভি চেঞ্জ করতে জাস্ট কোন দিকে রওনা দিবে এটা আমরা ডিসাইড করতে পারবো। এটা তখনই ম্যাক্সিমাম হবে যখন সাইন আলফা ম্যাক্সিমাম হবে। আর সাইন আলফা কখন ম্যাক্সিমাম হবে? যখন আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে। তো খুব সুন্দর করে নোট করে লিখে দাও, দেখে নাও যে হচ্ছে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে অর্থাৎ উল্লম্ব ভাবে রওনা দিলে সর্বনিম্ন সময়ে নদী পার হওয়া যায়। মিশাইলাম, দেখে নাও। তাইলে আমরা এখানে বলতেছি আলফা 90 ডিগ্রি হলে সর্বনিম্ন সময়ে নদী পার হওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তার মানে এখানে আমরা চিত্রটা একটু এডিট করি। আমরা কোন দিকে রওনা দিব টাইম কমানোর জন্য? একদম সোজা। এটাকে আরেকভাবে প্রুফ করতে পারতাম চাইলে, সেটা হচ্ছে আচ্ছা আপাতত এটার দরকার নাই, পরে আমরা দেখবো, এটা আমি দেখাবো, সমস্যা নাই। তাহলে এটা আমার কত হচ্ছে? আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি হচ্ছে, এটা ভি। চার্জ করতে আছে ফোনে, আচ্ছা 19% হবে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আমি এখানে হচ্ছে আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি, এটা আমি সমকোণ দিয়ে দিলাম। এখন এটা যদি এইভাবে হয় তাহলে এখানে সামান্তরিকটা হবে বর্গ, সরি বর্গ কেন বলতেছে, আয়ত হবে। এটা হচ্ছে ডাব্লিউ। তো প্রথমত এখানে বলা যাচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। আমরা ভেক্টর এডিশন স্পেশাল কেস থেকে দেখছি, যাই হোক আমরা ওগুলো দেখবো এখন, সমস্যা নেই। তাহলে এখানে আমি কি বলতে পারতেছি? টি মিনিমাম সর্বনিম্ন সময়ের মানটা কত হবে? ডি বাই ভি। টি মিনিমাম এটা, এবং এটা হওয়ার শর্ত কি? আচ্ছা এটা তো টি মিনিমাম গেল। তো এখানে লব্ধি বেগের ফর্মুলা কি? প্রথমে এই ফর্মুলা ইউজ করতে পারো, ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা, এটা ইউজ করতে পারো। এখন আমরা জানি cos আলফা 90 হয়, তাহলে এইভাবে ডাইরেক্ট করতে পারি, এই পুরো টার্মটা 0 হবে, ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। এই হচ্ছে লব্ধি বেগের কাহিনী এখানে। আচ্ছা আর যদি বলে লব্ধি বেগের দিক কত? থিটা। এর আগের কেসে থিটা কত ছিল? 90 ডিগ্রি ছিল না লব্ধি বেগের দিক? তো এখানে থিটা কত হবে? tan ইনভার্স, প্রথম এটা করতে পারো, ভি sin আলফা ভাগ ইউ প্লাস ভি cos আলফা, এটা একটা করতে পারো, অথবা এইভাবে করতে পারো না, tan ইনভার্স ভি বাই ইউ। ঠিক আছে, এটা করতে পারো। তো এই ছিল লব্ধি বেগ এবং লব্ধি বেগের দিক রিলেটেড জিনিসপাতি। আচ্ছা এক্ষেত্রে আমার যদি বলে যে আনুভূমিক সরণ কত? এক্স, এক্স ইকুয়ালস টু কি হয়? ডাব্লিউ এক্স গুণন টি না, বা ডাব্লিউ কস থিটা গুণন টি। আচ্ছা ডাব্লিউ কস থিটা, এখানে চিত্র দেখে বোঝা যাচ্ছে যে ডাব্লিউ কস থিটা ইউ। তো স্যার আমরা এমনিও বলতে পারি ডাব্লিউ কস থিটা সমান কত? ইউ প্লাস ভি সাইন আলফা, সরি ইউ প্লাস ভি কস আলফা গুণন টি। তো কস 90 এর মান কত? 0, তার মানে কত? ইউ গুণন টি এক্স ইকুয়ালস টু, মুখস্থ রাখার কিছু নেই, এগুলো এমনি তুমি দেখে দিয়ে বের করতে পারবা। তো এটা ছিল এক্স এর, আর কি কি আসতে পারে এখান থেকে? আচ্ছা তো আবার যদি বলি ডি, ডি কি উলম্ব সরণ না? তাহলে উলম্ব সরণ কি? উলম্ব বেগ গুণন টাইম আণবিক সরণ সমান সমান আণবিক বেগ ইউ গুণন সময়
উল্লম্ব সমান 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 উল্লম্ব বেগ ভি গুণন সময়। তো চিত্র দেখে বোঝাচ্ছে আনুভূমিক বেগ কত ইউ, উল্লম্ব বেগ কত ভি। তার মানে এখানে কত ডাব্লিউ এক্স ইকুয়ালস টু ইউ, ডাব্লিউ ওয়াই ইকুয়ালস টু ভি। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আমাদের সব কনসেপ্ট ক্লিয়ার হবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে। পড়াশোনা একটু বোরিং, কিচ্ছু করার নেই, আরো তো অনলাইনে বেশি বোরিং। হয়তো কারো কাছে কোনো কোনো টিচার ইন্টারেক্টিভ বানাইতে পারে, বাট আমি তো অনেক নিউ এই লাইনে, এই কারণে আমার হয় না ওইভাবে ইন্টারেক্টিভ বানাইতে পারি না, ইন্টারাকশন তৈরি করতে পারি না, ইন্টারেস্টিংও করতে পারি না। দেখছো কত জড়তা কথাবার্তায়। যাক, আমার কন্টেন্ট ভালো, আশা করি আমার এই লেকচার দেখলে তোমাদের আর কারো কিছু দেখা লাগবে না। তো বলছে নদীর প্রস্থ 1000 মিটার, স্রোতের বেগ বলছে ধরো হচ্ছে 4 মিটার/সেকেন্ড। হ্যাঁ, নৌকার বেগ বলছে হচ্ছে 3 মিটার/সেকেন্ড। আর কি বলছে, আর কিছু বলে নাই। তো কোশ্চেনটা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে এই নাম্বার বলছে কোন দিকে রওনা দিব। আচ্ছা, তো একটা কোশ্চেন লিখে ওটা সলিউশন এখানে করি। তো আমরা এই নাম্বারে সলিউশন করি। তো আমরা কি জানি সর্বনিম্ন সময় নদী পার হতে হলে আমাদের আলফা কত দিতে হবে, 90 ডিগ্রি। আমরা এটা জানি, আমরা মুখস্থ। তো আমরা লিখবো যে স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি করে রওনা দিব। শেষ। এবার এই নাম্বারটা মিশাইলাম, বি নাম্বারটা তুলি। বি নাম্বারে বলছে লব্ধি বেগ কত। তো আমরা এখানে ফর্মুলা ইউজ করবো √1 ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। হ্যাঁ, √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার কত আসবে, 5 আসবে। দাও গেল, এটা কোনো কোশ্চেনের ভিতরেই পড়ে না। সি নাম্বার বলছে সর্বনিম্ন সময়টা কত। টি মিনিমাম ডি বাই ভি, ডি কত 1000 ভাগ ভি এর মান কত 4, 250। এটাও কোনো কোশ্চেনের ভিতরে পড়ে না, কত ইজি দেখছো, কত ইজি। তারপর কি বলছে আনুভূমিক সরণ কত। এটা কয় নম্বর কোশ্চেন বললাম, 4 নম্বর। আনুভূমিক সরণ কত। আনুভূমিক সরণ এক্স ইকুয়াল টু আনুভূমিক বেগ ইউ গুণন টি, যেটা আসছে টি ওটার সাথে এটা বের করে দেবো। তারপর একটা কোশ্চেন কি বলছে লব্ধি সরণ কত। তো লব্ধি সরণ কত, এটা করার জন্য এস এর ওই দুইটা পদ্ধতি, একটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ডি স্কয়ার, আর এটা না চাইলে তোমরা এটা করতে পারো লাভ ডাব্লিউ গুণন টি। ডাব্লিউ তো বের হয়েছে লব্ধি বেগ, এবং টি তো বের করছো এর আগে। তো এই দুইটা যেমন একদম ইজি, দেখছো নদী নৌকার অঙ্কের মতো ইজি আর কিছু নাই। তো এই ছিল আমার নদী নৌকার অঙ্ক, জাস্ট এইটুকু, কোনো কঠিন কিছু, একদম ইজি না, সরি। তো এই লেকচারটা যদি কেউ ভালোভাবে দেখো, দেখার পর খুব সুন্দরভাবে যে কয়টা ম্যাথ করেছি নোট করে নাও, তাহলে এরপর আর এই কনসেপ্টের এই এই রিলেটেড কনসেপ্ট আটকাও না। আর আমরা চ্যাপ্টার শেষে এক্সট্রা তো ম্যাথ প্র্যাকটিস করাবো, এগুলো হচ্ছে জাস্ট কনসেপ্টের সাথে কিছু বেসিক ম্যাথ দেখতেছি। এরপরে আমরা এক্সট্রা এই রিলেটেড অ্যাডভান্স ম্যাথ তো পরে প্র্যাকটিস করবোই, এই চ্যাপ্টারের শেষেই প্লেলিস্টে থাকবে, সমস্যা নাই। আপাতত এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট। এরপর তুমি চাইলে নিজেও বইয়ের ম্যাথ সলভ করতে ধরলে পারবা, এমন হচ্ছে পারবা না। প্রত্যেকটা ম্যাথে সেম কনসেপ্টে হবে, তুমি নিজে থেকে একটু ট্রাই করে দেখবা। হ্যাঁ, কঠিন কঠিন ম্যাথগুলোও পারবা। বইয়ের ম্যাথ তো এরপর দুধ ভাত, কোনো ব্যাপারই না, তুমি চাইলে আইআইটির ম্যাথও সলভ করতে পারবা। তো এই ছিল আমাদের এই কনসেপ্ট।